গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ টাজ করে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করব, ওর জন্য শুধু জল মিষ্টি দিয়েছি, আর কিছু করিনি। আর সকাল থেকে জোর বৃষ্টি হচ্ছে, তা এখনও হচ্ছে। তা এখন একটু কমেছে, মানে জোরটা একটু কম হচ্ছে। তা যাই হোক, আর আমার চাটাও বানানো হয়ে গেছে। তা চলো চাটা দেখিয়ে দিই তোমাদের। দেখো বন্ধুরা, চা এখানে দেখো পাউরুটি আছে, এখানে লাচ্ছা বন আছে, এখানে মুড়ি আছে। দেখো এই মুড়িটা নরম হয়ে গেছিলো, একটু কড়াইতে নেড়ে নিলাম। এটা দিয়েই সকালের জল খাওয়া হবে। তা বন্ধুরা চলো, আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না, তা দেখা যাক কী হয়। চলো পরে কথা হচ্ছে। আর সারাদিনের আমি কি করি, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর দেখার আগে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিও। চলো পরে কথা হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা তোমাদেরকে তো বললাম আমি ওপরে ঠাকুর ঘরটা সব পরিষ্কার করব আজকে। তা জোর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখনও মানে এখন একটু কমেছে, তাও ঝিরিঝিরি পড়ছে। ভালোই খুব জোর বৃষ্টি হলো, সকাল থেকে একভাবে বৃষ্টি হলো। তা ওর মধ্যেই মা আবার সকালে অনেক কাচা ধোয়া করেছে, ওর মধ্যেই করতে হলো ঘর পরিষ্কার। চলো তোমাদের দেখাই একবার। সব ঘর দিয়ে মেলা হচ্ছে, আর এই জানলা টান্না সব পরিষ্কার করা হয়েছে। এই দেখো সিংহাসন সব ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ঘরে পাখার নিচে রেখে দেওয়া হয়েছে। এই যে বাসনগুলো মা সব মেজেছে, ঠাকুরের বাসন। আর ঘরের এই পাখা, এই যে আলমারির ওপরে সব তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিল, পাখা টাখা সব মুছলো, লাইটের সব পরিষ্কার করলো, এগুলো সব করলো। আর রান্নাঘরটার আগের দিনকে মা পরিষ্কার করে নিয়েছে। রান্নাঘরেও দেখো দড়িটা নিয়ে সব মেলা হয়েছে। ওই দেখো ওইখানেও কতগুলো বাসন ধুয়ে রাখা হয়েছে। এই যে এখানে কতগুলো বিছনা বালিশ টালিশ রয়েছে, এগুলো সব গোছাতে হবে। এই দেখো এখানেও সব জামা কাপড় মেলা রয়েছে, এই দেখো সব কাচা হয়েছে। এই দেখো সব কাচা হয়েছে, এখানেও মেলা রয়েছে। এই তাকটা ধোয়া হয়নি, এটাকে ধুতে হবে, এখনও বৃষ্টি ঝিরঝিরি পড়ছে। আর এই যে এই সেলফটা, এই দেখো এইটা তোমাদের দাদাভাই পরিষ্কার করে রেখে গেল। আর এই মালাগুলো ধুতে হবে, মালাগুলো আজকে ধোবো না ভাবছি, কেন এইগুলো জল ঝরবে তো, মানে ঘরে মেলা যাবে না, জল পড়বে, ওই জন্য আজকে আর ধোবো না। আর এই জালনায় দেখো পাখি বাইরের দিকে গ্রিলে বসে পায়খানা করেছে, মানে পটি করে দিয়েছে, আর এই জানলার কাজ বেয়ে পড়েছে, এগুলো সব মুছলাম, সব মুছতে হলো। এই জানলা, এই যে এইগুলোর না খুব, এইগুলো সব হচ্ছে, মানে কি বলবো, এর ভেতরে সব নোংরা ঢুকে থাকে, পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয় এগুলো। এই ভিজে ন্যাকড়া ঢুকিয়ে সব পরিষ্কার করা হলো, এগুলো সব পরিষ্কার করা হলো। বন্ধুরা নিচে চলে এসেছি, আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন 2:30 বাজতে যাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, কেন ওপরে কাজ করছিলাম। এই যে ভাতে উচ্ছে সেদ্ধ আছে। বন্ধুরা তোমরা তো দেখলে ওপরের ঘরটার সব পরিষ্কার করলাম। আর দেখো ছাদে বারবার গিয়ে ওই সিংহাসনগুলো ছাদে বসেই ধোয়া হয়েছে, ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তাই একদম ভিজেও গেছিলাম, তাই নাইটিটা, ওই ভেজা নাইটিটা আমার গায়েই শোকালো। কত নাইটি পাল্টাবো, কোথায় মেলবো সব। তা যাই হোক, আর কালকে চালতের ডাল করেছিলাম না, সেই ডাল আমি এক বাটি রেখে দিয়েছিলাম। জানি আজকে আমি ওপরে কাজ টাজ করবো, রান্নাবান্না করার সময় পাবো না, ওর জন্য ওই ডালটা দিয়ে হবে, খাওয়া দাওয়া হবে। আর বড়া মাখা ছিল, সেই কবে শুক্রবার দিনকে বড়া ভেজেছিলাম বন্ধুরা, তোমাদের দেখলে সেই ডাল মানে রয়েছে মাখা, সেই দিয়ে বড়া করব, বেগুন ভাজা হবে, ডিমের অমলেট হবে, এই দিয়ে খাওয়া হবে। তাই চলো বন্ধুরা
এগুলো করে নিই, দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা দেখো, এই যে আমার ভাজাগুলো হয়ে গেছে, এই দেখো ডালের বড়া, আর এই যে নিচে আছে বেগুন ভাজা, অনেক দেখা, এই দেখো এই যে বেগুন ভাজা আছে নিচে, আর এখানে আছে ডিমের অমলেট, লঙ্কা ভাজা হয়েছে, আর ভাত তো হয়ে গেছে। এই যে ভাতের মধ্যে তো উচ্ছে সেদ্ধ আছে, আর এই দেখো চালতের ডাল, এই যে এটা গরম করা হয়ে গেছে। তাই বন্ধুরা, আমার তো রান্নাবান্না কমপ্লিট। ও তোমাদের তো আরেকটা জিনিস দেখালাম না, দেখাচ্ছি। রান্না কমপ্লিট, মানে দুপুরে যেগুলো খাবো সেগুলো আমার করা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, প্রায় 3:30 বাজতে যাচ্ছে। আর আমি কি দেখাবো, রাতের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি, কেন রাতে ওই তরকারি কেটে বসাতে গেলে অনেক দেরি হয়ে যায়। রাতের জন্য তোমাদের দাদাভাই আমাকে সবজিগুলো সব কেটে দিল, তা আমি যাক তাহলে বসিয়েই দিই, হয়ে যাক তরকারিটা। তা আমার তরকারিটা হয়ে গেছে, মানে হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো অনেক রকম তরকারি আছে এর মধ্যে, তাই তরকারিটা হোক, আস্তে আস্তে আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা দেখলে তরকারি বসিয়ে দিয়েছি, তাই চলো পরে কথা হচ্ছে, এখন খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপরে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। খাওয়া দাওয়া করে সে অনেকটা বাসন বেরিয়েছিল, সে কালকে আবার নিরামিষ না, সেই গ্যাসের ওভেনের মানে ঝিক ফিক সব, কড়াই এটা ছিল, ডিমের অমলেট করা হয়েছে, সেগুলো সব মাজা ঘষা সব কমপ্লিট করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, করে চান করে এদিকে ঠাকুরের সব গোছালাম। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ঠাকুরের সব গুছিয়েছি। দেখো ঠাকুরের জামা কাপড় সব পাল্টে, গোপাল শুয়ে পড়েছে, ওই যে আবার পুজো টুজো দিয়ে সব ঠাকুরকে খেতে টেতে দিয়ে দেখো গোপালকে শুয়ে দিয়েছি। আর এই দেখো সব ঘরে মেলে দিয়েছি, এই দেখো সব এখানে মেলে দিয়েছি। আজকে এত বৃষ্টি হয়েছে। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমার এই যে সিংহাসন টিংহাসন সব যে ধুয়েছি, সব পরিষ্কার করে দেখো ঠাকুর টুকুর আবার সব গোছানো হয়ে গেছে। তাই চলো এবার নিচে নেমে গিয়ে একটু চা খাবো, তারপরে আবার রুটি করবো। আজকে রুটির তরকারিটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম তখন। তাই চলো বন্ধুরা নিচে নেমে যাই, চলো চা নিয়ে আসছি, দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখো চা হয়ে গেছে। এই কাপটা তোমাদের দাদাভাই, এই জন্য চামচিটা দিয়ে রাখি, আর এইটা কাপটা হচ্ছে আমার। আমি বিস্কুট এইটা দিয়ে আমি খাবো, তোমাদের দাদাভাই এই বিস্কুট দিয়ে খাবো। বন্ধুরা তোমরা দেখলে চা হয়ে গেছে, এবার চা খাবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।